এমএস ওয়ার্ডে আমরা কম বেশি সকলেই টুকটাক কাজ করতে পারি। তো অনেক ক্ষেত্রে এমএস ওয়ার্ড দিয়ে আমাদের প্রয়োজন হয় এক পেজের বাংলা সিভি তৈরি করার অনেক জবের জন্য। তো ইতিপূর্বে আমি ইংলিশ সিভি খুব সুন্দরভাবে তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে এমএস ওয়ার্ডে এক পেজের সুন্দর একটি বাংলা এরকম একটি সিভি তৈরি করবেন, কিভাবে পেজ সেট আপ করবেন, কিভাবে ফন্ট সেট আপ করবেন, এই জিনিসগুলো আজকে আমরা দেখে নিব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো দেখেন আপনার বাস্তব জীবনে অনেক উপকারী, অনেক মানুষ দেখে থাকে, সেগুলো অবশ্যই দেখে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা এখন প্রথমে যেটা করব, একটি এমএস ওয়ার্ড ফাইল ক্রিয়েট করব। তো আমরা এখান থেকে এমএস ওয়ার্ড সার্চ দিয়ে নিতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করে নিউয়ে গেলাম, যাওয়ার পরে এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখন এটার একটা নাম দিতে হবে। আপনি সিভি সবসময় সুন্দর একটা নামকরণ করতে হবে। ধরুন আমার নাম হচ্ছে তানজিম, তো আমি লিখবো এইভাবে, সিভি অফ এমডি তানজিমুল কবির। নাম যেভাবে আছে খুব সুন্দরভাবে এভাবে লিখে নিব। তো এরকম একটা নাম হয়ে গেল। এখন আমরা এই ফাইলটা ডাবল ক্লিক করে ওপেন করব। তো আমাদের এমএস ওয়ার্ডটা দেখেন ওপেন হয়ে গেল। হওয়ার পর আমরা একটু পেজ সেট আপ করে নিব। আমরা সাইজ থেকে এখানে দিব A4 সাইজ, এবং এই যে মার্জিন থেকে দিব মডারেট মার্জিন, অর্থাৎ ডাইনে বামে উপরে নিচে কতটুকু জায়গা আমার লাগবে। এখন আমরা বাংলা লেখার জন্য দুইটা সফটওয়্যার ইউজ করে থাকি, সেটা হচ্ছে এক নম্বরে আছে বিজয় 52, এছাড়া আছে অভ্র কিবোর্ড। তো আমরা যদি বিজয় 52 ইউজ করতে পারি, অভ্র ইউজ করতে পারি। আজকাল আমরা বিজয় ক্লাসিকে না লিখে অনেকে ইউনিকোডে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কেননা ইউনিকোডের লেখাগুলা অনলাইনে সব জায়গায় সাপোর্ট করে, কিন্তু বিজয় 52 অর্থাৎ বিজয়ের লেখাগুলা কিন্তু সব জায়গায় সাপোর্ট করে না। ইউনিকোড দিয়ে যদি লিখি তাহলে একটা ফন্ট আছে, আপনারা জানেন অনেকে অফিসিয়াল আজকাল খুব ইউজ হয়, সেটা হচ্ছে নিকোষ বাংলা একটা ফন্ট। আপনার কম্পিউটারে যদি থাকে, আমি যদি এখানে লিখি নিকোষ, দেখেন আমার কম্পিউটারে নিকোষ বাংলা ফন্টটা কিন্তু নেই। তো আমি নিকোষ বাংলা ফন্টটা চাইলে ডাউনলোড করে নিতে পারি। একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটার ঠিকানা আপনাদেরকে দিয়ে দিব। দেখেন এখানে বিভিন্ন রকম ফন্ট আছে। নিকোষ বাংলা ফন্টটা হচ্ছে একদম বিজয়ের মতো, যেটা অফিসিয়ালি ইউজ করা হয় এখন সারা বাংলাদেশে। তো আমি এখান থেকে ডাউনলোড বাংলা ফন্টের উপর ক্লিক করলে আমার ফন্টটা ডাউনলোড হবে। এখানে একটু আগে আমার ডাউনলোড করা আছে, এটা শো ইন ফোল্ডার দিলাম। দেওয়ার পর এটার উপর ডাবল ক্লিক করলাম, করার পর ইনস্টল দিলাম। দেওয়ার পরে আমার ফন্টটা ইনস্টল হবে। দেখেন ইনস্টল হয়ে গেছে ফন্টটা, আমি কেটে দিলাম, ব্রাউজারটাও কেটে দিলাম। এখন যদি আমরা এখানে গিয়ে লিখি নিকোষ, দেখেন নিকোষ বাংলা ফন্টটা চলে আসছে। তো আপনি ইউনিকোডে লিখতে চাইলে নিকোষ বাংলা ফন্ট ইউজ করতে পারেন, অথবা আপনি বিজয় ক্লাসিক ইউজ করে এখান থেকে সুতুনি এমজি ফন্টও সিলেক্ট করে নিতে পারেন, যার যেভাবে ভালো লাগে। আমি বিজয় সফটওয়্যারটা ইউজ করব না, আমি অভ্র দিয়ে লিখবো। তো আপনার যেটা ভালো লাগে। তো আমি এখানে লেখা শুরু করলাম, ধরেন জীবন বৃত্তান্ত। ঠিক আছে, এটা লেখার পরে আমরা এই লেখাটা মাঝ বরাবর নিয়ে যাই, নেওয়ার পরে এটার ফন্ট একটু বড় করে দেই। এরপরে আমরা ইন্টার ক্লিক করে নিচেই গেলাম, যাওয়ার পরে এখান থেকে যে বামে চলে গেলাম, যাওয়ার পরে এটা এখন ছোট করে নিব। ফন্ট সাইজ আমরা করে নিই 14। একটা ইন্টার দিয়ে নিচেই যাই, নাম লেখার পরে আমরা একটা ট্যাব প্রেস করব, দুইটা ট্যাব প্রেস করলাম। করার পরে আমরা এখানে একটা স্পেস দিলাম, দেওয়ার পরে লিখলাম ধরুন রায়হান তানজিম। আবার ইন্টার দিয়ে নিচেই গেলাম, যাওয়ার পরে আমরা এখানে লিখলাম পিতার নাম। দুইটা ট্যাব দিলাম, এখানে আবার একটা ট্যাব লাগবে আমার, এই জন্য আগে আমি দুইটা ট্যাব দিয়ে নিয়েছিলাম। একটা স্পেস দিলাম, পিতার নাম ধরুন আব্দুল হাকিম, একটা নাম দিলাম। আবার ইন্টার দিয়ে নিচেই গেলাম, যাওয়ার পরে লিখলাম মাতার নাম। লেখার পরে একটা ট্যাব দিলাম, এখানে এবার লিখতেছি মাতার নাম ধরুন খাতুন, এভাবে লিখলাম। এরপরে হচ্ছে আবার ইন্টার দিয়ে নিচেই গেলাম, যাওয়ার পরে আমরা এখানে সিরিয়ালে যেটা লিখতে পারি, অনেকে ঠিকানা লিখে থাকে, কিন্তু আমি যেটা করব সেটা হচ্ছে মোবাইল নাম্বার ও ইমেইল দিব, যেটা ভালো হবে। মোবাইল দেওয়ার পরে একটা ট্যাব দিলাম, দেওয়ার পরে 55 একটা নাম্বার দিলাম, দেওয়ার পরে লেখার পরে একটা ট্যাব দিলাম, দুইটা ট্যাব দিলাম। যেখানে যে কটা ট্যাব আসলে লাগে, ট্যাব হচ্ছে একটা নির্দিষ্ট স্পেসিং এর জন্য। তো আপনি যদি মনে করেন যে এখানে আরো একটা করে ট্যাব দিয়ে সরিয়ে নিলে ভালো লাগবে, সেটা আমরা একটু পরে দেখব। তো ইমেইল একটা দিলাম, একটা ইমেইল অ্যাড্রেস, এখানে এটা ইংলিশে লিখলাম, ইমেইল তো বাংলায় লেখার আসলে সুযোগ নেই। তো আপনি হয়তো চাইতে পারেন যে এখানে আরেকটা করে ট্যাব দিয়ে আমি দূরে সরিয়ে নেই, তাহলেও কিন্তু বেশ সুন্দর লাগবে। আমি আরেকটা করে ট্যাব দিয়ে নিচ্ছি, ঠিক আছে। এরপরে আমরা লিখব বর্তমান ঠিকানা, লেখার পরে একটা দুইটা ট্যাব দিলাম, আবাসিক এলাকা এভাবে লিখলাম, ঢাকা যেটা আপনার ঠিকানা হয়। স্থায়ী ঠিকানা লেখার পরে একটা দুইটা ট্যাব দিলাম, ট্যাব বাটন প্রেস করার পরে। এরপরে আপনি গ্রাম লিখলেন,
এইভাবে লিখলেন স্থায়ী ঠিকানা, আবার আপনি ইন্টার দিয়ে নিচে আসলেন, এরপরে দিলেন উচ্চতা। উচ্চতা দেওয়ার পরে কয়েকটা ট্যাব দিয়ে ওই বরাবর চলে গেলেন। উচ্চতা দিলেন 5 ফুট 7 ইঞ্চি। রক্তের গ্রুপ অনেক ক্ষেত্রে লাগে, অনেক প্রতিষ্ঠানে চাকরি করতে রক্তের গ্রুপ চাই, সেক্ষেত্রে রক্তের গ্রুপটা দিবেন। এরপর বৈবাহিক অবস্থা লাগে অনেক চাকরির ক্ষেত্রে। যত আপনি তথ্য বেশি দিতে পারেন, সব তথ্য দরকার নেই, কিন্তু যেগুলো ম্যান্ডেটরি 1 পেজের সিভিতে অবশ্যই লাগে। এরপরে আপনি দিলেন জাতীয়তা। জাতীয়তা দিলেন, ট্যাব প্রেস করে চলে গেলেন, জাতীয়তা বাংলাদেশি। এরপরে যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, একটা ইন্টার দিয়ে নিচেই গেলাম, সেটা হচ্ছে শিক্ষা যোগ্যতা। আপনাদেরকে এই ফরম্যাটটা দিয়ে দিব, আপনারা শুধুমাত্র কি করবেন, নাম ঠাম এগুলা চেঞ্জ করে নিলেই হবে। তো শিক্ষাগত যোগ্যতায় আমরা একটা টেবিল অ্যাড করব। আমরা ইনসার্টে যাব, যাওয়ার পরে টেবিলে যাব, 1টা 2টা 5টা কলাম নিব, আর হচ্ছে 3টা 4টা রো নিব, আর 5টা কলাম নিব। এখানে দিব হচ্ছে পরীক্ষা, এখানে দিব গ্রুপ বা জিপিএ, আর হচ্ছে সন দিব। এখানে আমরা ক্রমিক নম্বর 1 দিলাম পরীক্ষা। সবার উপরে আমি যেটা সবসময় বলি বা সিবির নিয়ম, আপনার বড় সার্টিফিকেটটা সবার উপরে দিবেন। তো আমি দিলাম বিএসসি, গ্রুপ সাবজেক্ট হচ্ছে ধরুন আমি লেখাপড়া করছি ইতে, জিপিএ 3.93, আউট অফ কত এটা ব্র্যাকেটে দিয়ে দিব, তাইলে বুঝতে সুবিধা হবে। পাসিং ইয়ার কত, 2018। এরপরে ক্রমিক নাম্বার 2। এভাবে আপনি শিক্ষাগত যোগ্যতাটা দিয়ে নিলেন। এখন এটা মাঝ বরাবর রাখতে পারেন, এই যে মাঝ বরাবর দিলেন। এটা চাইলে একটু ছোট করে দিলেন, এই লেখাগুলা চাইলে একটু বোল্ড করে দিলে ভালো লাগবে, এরকম দিতে পারেন। এরপরে আপনি এখানে লিখবেন অতিরিক্ত কম্পিউটার এর। এখানে আপনি সুন্দরভাবে লিখে নেবেন যে আপনার যে যে যোগ্যতা অতিরিক্ত আছে, ধরুন যে এমএস ওয়ার্ড, আরও কিছু যদি থাকে, এই জন্য কোনো কোর্স করে থাকেন, রেফ্রিজারেশন, ও অনেক চাকরির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা চাই যে কোনো অতিরিক্ত যোগ্যতা আছে কিনা, সেটা আপনার ক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো প্লাস পয়েন্ট। অনেক প্রতিষ্ঠান প্রথমেই আপনার এই অতিরিক্ত দক্ষতা ও যোগ্যতার উপরে খেয়াল করে যে ছেলেটা অতিরিক্ত কোনো কিছু জানে কিনা। তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা ভালো, যা যা জানেন আপনি এখানে মোটামুটি লিখে দিতে পারেন। আমরা এটা সুন্দর করব একটু পরে। এরপরে আমরা এখানে লিখে দিতে পারি তারিখ, আর একদম সর্বশেষে এখানে গিয়ে আমরা লিখতে পারি মোহাম্মদ, আপনার নামটা। এখানে একটু ব্যাক স্পেস দেই, দেওয়ার পরে এখানে আমরা আবার ইনসার্টে যাই, যাওয়ার পরে যে শেপে গেলাম, শিফট বাটন প্রেস করে টান দিলে এটার বাঁকাবে না। এখান থেকে কালো কালার দিয়ে দিলাম, এটার উপর সাইন করবেন। এখন আমরা এই লেখাগুলো দেখেন একদম কাছাকাছি হয়ে গেছে। আমরা যেটা করব, এটা আর একটু বড় করে দিব, একটু বোল্ড করে দিই, বড় করে দিলাম। আর এই লেখাগুলোর মাঝখানে এখান থেকে একটু গ্যাপ দিয়ে দেই, 1.5 দিলেই ভালো লাগবে। এরপরে এখানে একটা স্পেস দিলাম, এই যে। এখন মোটামুটি দেখেন আমাদের এটা 1 পেজে হয়ে গেল। এখন যদি আপনি কাউকে মেইলে এটা পাঠাইতে চান, সেক্ষেত্রে যেটা হবে যে আপনার ছবিটা অ্যাড করে দিবেন। তো আমরা ইনসার্টে যাব, পিকচারে যাব, দিস ডিভাইসে গেলাম, ছবিটা এখান থেকে অ্যাড করে দিলাম। এই যে ছবি এখানে আসছে, আমরা রাফ টেক্সট থেকে এখান থেকে বিহাইন্ড টেক্সটে গেলাম, ছবিটা ধরে নিয়ে একদম উপরে এই কর্নারে এখানে ছোট করে দেই। দেওয়ার পরে যে পিকচার বর্ডার আছে দেখেন, একটা কালো বর্ডার দিয়ে দেই, ছবিটা অ্যাড হয়ে গেল। এখন যদি আপনি এটা কাউকে পাঠাতে চান, তো নিচেই নামিয়ে দেই, এই যে এই বরাবর নামিয়ে দিলাম। যদি কাউকে পাঠাতে চাই, সেক্ষেত্রে ওয়ার্ড ফাইল পাঠানোটা আসলে ঠিক হবে না। আপনি এখানে একটা ডিজিটাল সাইন দিতে পারেন, এরকম সাইন অ্যাড করে জাস্ট ছবি তুলে সাইনটা এখানে অ্যাড করে দিবেন। দেওয়ার পরে এখন এটা যেটা করবেন, ফাইলে যাবেন, যাওয়ার পরে আমরা সেভ অ্যাসে গেলাম, যাওয়ার পরে ব্রাউজ করি ডেস্কটপে, যাওয়ার পরে এটা আমরা পিডিএফ আকারে সেভ করব। আপনার নাম এভাবেই দিবেন, সিভি অফ এমডি তানজিমুল কবির রায়হান। আমি সেভ দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে আমাদের সুন্দর একটা জীবন বৃত্তান্ত কিন্তু হয়ে গেল। তো এইভাবে আপনি খুব সহজে যেটা করতে পারবেন, একটা সুন্দর জীবন বৃত্তান্ত কিন্তু এমএস ওয়ার্ডে বাংলায় করে নিতে পারবেন। আপনি চাইলে এখানে আরো 2-1টা জিনিস অ্যাড করতে পারেন যদি আপনার জায়গা থাকে, না চাইলে এইটুকুই এনাফ মোটামুটি ভাবে। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।